সূরা কমরের মাঝে একাধিকবার আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কোরআনে মাজিদকে সহজ বানাইলাম। আসলে আমার আল্লাহর কালাম এত সহজ কোনো কিতাব নাই। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি, ইবনে মাজাহ, যত ধরনের কিতাব আছে, দুনিয়াবি গ্রন্থ আছে, যত ধরনের বই পুস্তক আছে, যত ধরনের হাদিসের কিতাব আছে, আল্লাহ তাআলা বলেন আমি নিশ্চয়ই জানা দিলাম। তাকিদ দিয়ে আল্লাহ তাআলা জানা দিলেন, কোরআনকে কঠিন মনে করিস না রে বান্দা, কারণ কোরআন এমন আজীব এক কিতাবের নাম, নাবালেগ বাচ্চার সিনার মাঝেও কোরআন দিয়ে প্রমাণ করে জানা দিলাম। একটা নাবালেগ বাচ্চা যদি আমার কালাম মুখস্থ করতে পারে, ও পৃথিবীর মানুষ, এর মাধ্যমে বোঝা যায় কোরআন কোনো কঠিন কিতাব না, কোরআন হইল সহজ বানাইলাম। পৃথিবীতে এমন কোন গ্রন্থ একটা পাবেন না যার এত বেশি বেশি হাফেজ দুনিয়ায় পাওয়া যায়। পৃথিবীর মধ্যে আখিরাতের দিক দিয়া বলেন, দুনিয়ার দিক দিয়া বলেন, এমন একটা গ্রন্থ নাই যার এত মুখস্থকারী পৃথিবীতে আর নাই। শুধু কোরআনের কিতাবের হাফেজ তামাম পৃথিবীর মধ্যে, নাবালেগ থেকে বলেন, বুড়াকাল বলেন, জওয়ানিকাল বলেন, তামাম পৃথিবীর জায়গায় জায়গায়, আনাচে কানাচে আল্লাহর কোরআনের হাফেজ বিদ্যমান। কারণ আল্লাহ তাআলা বলে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সহজ বানাইলাম। আমার আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন তোমাকে আল্লাহ তাআলা কোন মাসে নাজিল করলেন, আমার ভাইয়ারা খেয়াল করেন, কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআনের মাঝেই প্রমাণ আছে। কোরআনকে যদি বলেন, ও কোরআন তোমাকে আল্লাহ তাআলা কোন মাসে নাজিল করেছে, অথবা কোন রাত্রিতে তোমাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে, কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদানুল মুবারক এমন মহিমান্বিত মাস যেই মাসে আমাকে আল্লাহ তাআলা নাজিল করেছে, তথা আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসকে আল্লাহর কোরআন নাজিল করার জন্য আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। কোরআনকে যদি বলেন, ও কোরআন কোন রাতে আল্লাহ তাআলা তোমাকে অবতীর্ণ করেছে, কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি, কোরআন বলে নিশ্চয়ই কদরের রাত, তথা আমরা যেটাকে লাইলাতুল কদর হিসাবে চিনি, রমাদানুল মুবারকের শেষ দশকের বেজুর রাত। পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদের সকলকে অত্যন্ত দয়া এবং মায়া মোহাব্বত করে আজকের মাহফিলে তথা 2 দিনব্যাপী মাহফিলের শেষ দিন আমাদের সকলকে যে মহান মাওলাই করিম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকাআন্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ফজর ফি জামাআতিন ফাকাআন্নামা কামাল লাইলা কুল্লা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে সে অর্ধরাত ইবাদতের সওয়াব পায়। ফজরের নামাজ যারা জামাতে আবার পড়ে, মধ্যখানে কিন্তু নামাজ আর লাগে না। এশা এবং ফজর 2 ওয়াক্ত নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, রসুল বলেন পূর্ণাঙ্গ রাত ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে। আমরা যারা এশার নামাজ পড়ছি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে তৌফিক চাই, চেষ্টা করব ফজরের নামাজটাও জামাতে পড়ার। রাজি আছি না ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 21 নম্বর পাড়ায় অবস্থিত সূরাতুল আনকাবুত অর্থাৎ 21 নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় যে আয়াত 45 নম্বর আয়াত এই সূরার, এই আয়াতটি আমি বরকতের নিয়তে তিলাওয়াত করেছি, ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, অল্প কিছু সময় আপনাদের সামনে একটু মুযাকারা করব। আল্লাহ পাক যেন কথার মধ্যে, জবানের মধ্যে নূর দান করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মাঝে 2টি জিনিসের নির্দেশ আল্লাহ তাআলা দান করছেন। একটি হলো আল্লাহ পাকের কিতাব কোরআনে মাজিদ পড়ার জন্য বলছেন, কোরআনে কারীমের তেলাওয়াতের কথা বলছেন। এরপরে আল্লাহ পাক মানব জাতির সবচাইতে ইমানের পরে যেই দৌলত,
ইমানের পরে যে আমল, নামাজ তথা সলাৎ, সলাৎ কায়েমের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছে। কারণ কোরআনে কারিমের তেলাওয়াত ছাড়া নামাজ হবে না, ঠিক না বেঠিক বলেন? নামাজ হওয়ার জন্য যে কোনো নামাজ কোরআনে কারিমের তেলাওয়াত আছে না নাই? আমার সাথে একটু কথা বললে সুবিধা হবে। আছে না নাই বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মুসলমান ভাইরা আমার, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে আমার পয়গম্বর, হে রাসূল, হে আমার হাবিব, ওহীর মাধ্যমে যেই কিতাব আমি আল্লাহ তাআলা আপনার উপরে নাযিল করলাম, অবতীর্ণ করলাম, কোরআনে মাজিদ, আপনি ইহা তেলাওয়াত করেন। কোরআনে কারীম তেলাওয়াতের কথা আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। কারণ নামাজ এমন দামি ইবাদতের নাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তথা সালাত এমন দামি ইবাদতের নাম, নামাজের মতো নামাজ যদি কেউ আদায় করে, নামাজ যদি কেউ কায়েম করে, আল্লাহ তাআলা বলেন অশ্লীল বেহায়াপনা কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা ওই নামাজটাকে বিরত রাখবে। যদি নামাজের মতো নামাজ হয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালাযিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার সমন, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ সমুন্নত। আল্লাহ পাকের জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহ পাকের যাবতীয় জিকির আজকার, আল্লাহর নাম, ওয়ালাযিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ সমুন্নত। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা বলেন তোমরা যা করো সবগুলোর ব্যাপারে আমি আল্লাহ তাআলা অবগত। দুইটা নির্দেশনা খেয়াল করেন আয়াতের শুরুর দিকে। আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনার উপরে ওহীর মাধ্যমে যেই কিতাব আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করলাম, ওই কুরআন আপনি তেলাওয়াত করেন। কারণ কুরআন মানব রচিত কোনো গ্রন্থ না, কুরআন মানুষের বানানো কোনো কিতাব না, পৃথিবীর কোনো কবির কোনো কবিতাও না, পৃথিবীর কোনো গণকের কোনো কবিতা না, কিতাব না, বই পুস্তক না। কুরআন হইল আল্লাহ পাকের কালাম, ঠিক না বেঠিক জোরে বলেন? কারণ কুরআনের ব্যাপারে রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, কুল লা ইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ও বেঈমান কাফেররা, আমি আল্লাহ তাআলা যেই কুরআন আমার বিশ্ব নবীর উপরে আমি আল্লাহ তাআলা নাযিল করলাম, ওই কুরআনকে যদি অবিশ্বাস করো, জেনে নাও আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে জানায়া দিলাম, তামাম পৃথিবীর সমস্ত ইনসান, তামাম পৃথিবীর সমস্ত জিন্নাত, সমস্ত মানুষ, সমস্ত জিন্নাত জিনজাতি যদি একসাথে জমা করা হয়, সকলের যোগ্যতা একজন আরেকজনকে যদি সহযোগিতাও করে, হেল্প করে, নুসরাত করে, আল্লাহ তাআলা বলেন আমি এমন ঐশী মহাবাণী
আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাবিবের উপরে নাজিল করলাম। কোরআনের মতো একটা দৃষ্টান্ত, কোরআনের মতো এমন একটা গ্রন্থ পৃথিবীর কোনো বেঈমান কাফেররা বানায়া দেখাতে পারে নাই, পারবেও না। আল্লাহ তাআলা এরপরে আরেকটা চ্যালেঞ্জ করছে, পুরা কোরআন তো বানাতে পারবা না, মাত্র 10টা সূরা তোমরা বানায়া দেখাও। আল্লাহর কোরআন প্রমাণ। রব্বুল আলামিন বলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন, পুরা কোরআন তো বানায়া দেখাতে পারো নাই, মাত্র 10টা সূরা সমস্ত বেঈমানদেরকে চ্যালেঞ্জ করলাম। কেউ কোরআনের মতো 10টা সূরা বানায়া দেখাতে পারে নাই। শুধু তাই নয়, চ্যালেঞ্জের মাত্রা আল্লাহ তাআলা আরো কমায়া দিলেন। এরপরে সর্বশেষ আল্লাহ তাআলা জানায়া দিলেন, শুধুমাত্র একটা সূরা, সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানায়া দেখাও। ইহাও কেউ পারে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। ভাইরা আমার আল্লাহ তাআলা এমন একটা কোরআন বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করলেন। বেঈমান কাফেরদেরকে প্রথম পর্যায়ে যে চ্যালেঞ্জ করছেন, পুরা কোরআন বানায় দেখাও। কোনো বেঈমানরা বানাতে পারে নাই। কথা ঠিক আছে কিনা বলেন? কথা বুঝেন তো নাকি? মাঝে মধ্যে হা না কয়েন। পুরা কোরআন কোনো বেঈমান কাফের কোনো পণ্ডিত বানায়া দেখাতে সক্ষম হয় নাই। এরপরে আল্লাহ আরেকটু ছোট করে বলে দিলেন, পারলে 10টা সূরা তোমরা বানায়া দেখাও। ইহার মধ্যেও কেউ সক্ষম হয় নাই। সমস্ত বেঈমান ব্যর্থ প্রমাণিত হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও বেঈমান কাফেররা, আমার কোরআনকে যদি অস্বীকার করো, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা বাপের বেটা হও, আমার কোরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসার বানায় দেখাও। বেঈমান কাফেররা সূরা কাউসার পর্যন্ত বানাতে সক্ষম হয় নাই। এখানেও তারা ব্যর্থ হয়েছে। আমার আল্লাহ তাআলা যখন সূরা কাউসার নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা নাজিল করার পরে এই আয়াত যখন কাবা শরীফের দেয়ালের মধ্যে লটকায়া দেওয়া হইল, বেঈমান কাফেররা কোরআনের এই আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াত যখন বেঈমানদের নজরে পড়ল, বেঈমানদের জবানে উচ্চারিত হইল, বেঈমানরা সাক্ষ্য দিল, লাইসা হাযা কালামুল বাশার, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, নিশ্চয়ই ইহা হইল আল্লাহ তাআলার কালাম কোরআন, ইহা মানব রচিত কোনো গ্রন্থ না। আমার ভাইরা, আসলেই কিন্তু আল্লাহ তাআলার কালাম মানব রচিত কোনো গ্রন্থ না। ইহা আমার নবীর বানানো না, পৃথিবীর কোনো কবির কোনো কবিতা না, পৃথিবীর কোনো লেখকের লেখাও না। কোরআন হইল আল্লাহ তাআলার কালাম। আমার আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, জবাব পেয়ে যাবেন। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কি, কোরআনে মাজিদ কিন্তু সেটার জবাব জানায় দিবেন। কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনে মাজিদ আল্লাহর কালাম। আমার ভাইরা, কোরআন কি যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে নাজিল করেছে কে, কোরআন বলে, আমি এমনি নিজে নিজে আসি নাই, আমাকে একজন নাজিল করেছেন। কোরআনের আয়াতে প্রমাণ পাওয়া যায়। কোরআন বলে, এমনি দুনিয়ায় আসি নাই, আমাকে নাজিল করেছেন মহান রব্বুল আলামিন। কোরআনের আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন,
তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনে মাজিদ নাজিল করেছেন মহিয়ান পরাক্রমশীল আল্লাহ। কোরআন কি যদি বলেন, ও কোরআন, এখন তো তোমাকে দুনিয়ায় দেখা যায়, আসলে তোমার ঠিকানা কোথায়, তোমার বাড়ি কোথায়, কোথায় বা তোমার ঠিকানা? কোরআন মাজিদ ডেকে ডেকে বলবে, ফি লাউহিম মাহফুজ। দুনিয়ার জমিনে আমার বাড়ি না, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আমার আল্লাহর কালাম কোরআনে মাজিদ কি যদি জিজ্ঞাসা করেন, ও আল্লাহর কালাম কোরআন, তুমি কার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছ? কোরআন ডেকে ডেকে বলবে, নাজালা বিহির রূহুল আমিন। আমি এমনি এমনি নিজে নিজে দুনিয়ায় আসি নাই, আমাকে নাজিল করেছেন যার মাধ্যমে আমি আসছি, অর্থাৎ নাজালা বিহির রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে পৃথিবীর মধ্যে আমি আগমন করেছি। কোরআনকে যদি বলেন, ও কোরআন, পৃথিবীতে তো বহু কিতাব, বহু বই পুস্তক এমন আছে যাদেরকে অজুবিহীন নাপাকের হালতেও ধরা যায়, স্পর্শ করা যায়। তুমি কি ওই গ্রন্থ, ওই বই পুস্তকের মতো নাকি? কোরআন বলে, না না। আল্লাহর কালাম ডাক দিয়া বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহর কালামে প্রমাণ পাওয়া যায়। কোরআন বলে, আমি দুনিয়ার সাধারণ বই পুস্তকের মতো না, আমি আল্লাহর কালাম, আমাকে যেমনে সামনে স্পর্শ করলে চলবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্রতার হালত ছাড়া নাপাকের হালতে আমাকে কেউ ধরতেও পারবে না, কেউ স্পর্শ করতে পারবে না। আমার আল্লাহর কালাম এমন মহান বাণী। আল্লাহ তাআলা বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্রতার হালতে পবিত্রতা ছাড়া কেউ কোরআনকে ধরার সুযোগ নাই। কোরআন এমন কালামের নাম, আমার আল্লাহর কালাম। কোরআনে মাজিদ কি যদি বলেন, ও কোরআন, তুমি কার উপরে নাজিল হয়েছ? কোরআনে মাজিদ ডেকে ডেকে বলবে, তানজিল। কোরআনে কারীম ডেকে ডেকে বলবে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। কোরআনে অন্য জায়গায় পাওয়া যায়, আল্লাহ তাআলা সূরা ইউসুফের মাঝে জানা দিলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, বরকতময় আল্লাহ, তিনি হলেন এমন বরকতময় আল্লাহ, আল্লাযী নাযালাল ফুরকান, যিনি কোরআন, কোরআনের এক নাম ফুরকান, কোরআনের এক নাম ফুরকান। বলেন, কোরআনের এক নাম? আল্লাহ জানে, বুঝতেছেন কিনা? কোরআনের এক নাম, অনেকগুলো নাম আছে তাফসীরের কিতাবের মধ্যে এবং আয়াতের মাঝেও আছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার ভাইরা, কোরআনের এক নাম ফুরকান। ফুরকান শব্দের অর্থ হইল পার্থক্য, বাই আল ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল। কোরআন এমন একটা মহান ঐশী বাণী যা হক এবং বাতিলের মাঝে পার্থক্য করা দেয়। কোরআন আসার পরে সমস্ত প্রান্ত মতবাদ রহিত হয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই কারণে কোরআনের এক নাম হইল ফুরকান, কোরআনের এক নাম হইল জিকির, কোরআনের এক নাম হইল আস-সাবউল মাসানি, কোরআনের আরেক নাম হইল তানজিল। আত-তানজিল, যেমন কোরআনের আয়াতের ভেতরে সবগুলো নাম কোরআনের আয়াতের ভেতরে আছে, সবগুলো আয়াত বলার অবকাশ নাই। আল্লাহ তাআলা বলেন, কোরআনের এক নাম আত-তানজিল, তানজিলুম মির রাব্বিল আলামিন। তানজিল শব্দ কোরআনে আছে, জিকির শব্দ কোরআনে আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা, যিকর শব্দ কোরআনের আয়াতের ভেতরে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, বরকতময় আল্লাহ, আল্লাযী নাযালাল ফুরকান,
যিনি ফুরকান নাজিল করেছে, কার উপরে নাজিল করেছে? আলা আবদিহি আই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে আমার কাছের বান্দা। সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, আমার নবীকে আল্লাহ তাআলা আব্দুল শব্দ ব্যবহার করে জানায়া দিলেন আমি আল্লাহ তাআলা ফুরকান নামক কিতাব আমার বান্দা শ্রেষ্ঠ নবী, মাহবুব নবী, মানসুর নবী, মাহবুব নবী, মাহমুদ নবী, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে নাজিল করলাম। কেন নাজিল করলাম? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তামাম কায়নাতের সমস্ত মানুষ, ইনসান, জিন্নাত, হাইওয়ানাত সকলকে ভয়ভীতি প্রদর্শন করার জন্য, জাহান্নামের ভয় দেখানোর জন্য, জান্নাতের বিবরণ শোনানোর জন্য আমি আল্লাহর কালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করলাম। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আল্লাহর কালাম আমার নবীর কলবে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে আল্লাহর পয়গম্বরের উপরে উম্মতকে ভয়ভীতি প্রদর্শন করার জন্য কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করলেন। আমার বারা, কোরআনকে যদি বলেন ও কোরআন তোমাকে আল্লাহ তাআলা কোন ভাষায় অবতীর্ণ করেছে? কোরআন বলে বিলিসানিন আরবিয়্যিম মুবিন, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর অন্য কোন ভাষায় নাজিল করে নাই। বিলিসানিন আরবিয়্যিম মুবিন, অথবা অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআন। আল্লাহ তাআলা বলেন কোরআনকে আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করলাম। কোরআনকে যে ভাষায় নাজিল করলাম ওই ভাষাটা হলো আরবি ভাষা। আরবি ভাষা হলো এমন দামি ভাষা, কবরে গেলেও সওয়াল হবে আরবিতে। আর রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে জবাব আসবে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, তোমার দিন কি? বাংলাতে কিন্তু জিজ্ঞাসা করা হবে না ওয়া মা দীনুকা, বলো তো দেখি আল্লাহর গোলাম তোমার দিন কি? জবাব আসবে দিনিয়াল ইসলাম। জবাব আসবে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্ন হবে আরবিতে, জবাব হবে আরবিতে। আরবি ভাষা এমন দামি ভাষা যেই ভাষা কবরে গেলেও কাজে লাগবে। আরবি ভাষা এমন দামি ভাষা, আসরের বাসীদের ভাষাও হবে আরবি ভাষা। আল্লাহর নবী বলেন জান্নাতীদের জবানের ভাষাও হবে আরবি ভাষা। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে দামি ভাষা আরবি ভাষায় অবতীর্ণ করলাম। কেননা বুঝার সুবিধার জন্য কোরআনকে যেহেতু সহজ বানাইলাম। এত সহজ কোনো গ্রন্থ নাই পৃথিবীতে, এমন কোনো বই এত সহজ আর নাই। কারণ পৃথিবীর মধ্যে একটাই মাত্র গ্রন্থ যা সবচাইতে বেশি পঠিত, সবচাইতে বেশি পড়া হয়, সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। 24 ঘন্টা সূর্য উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত तमाम পৃথিবীর যেই জায়গায় সূর্য উদয় হয়, যেই জায়গায় সূর্য অস্ত যায়, সমস্ত জায়গায় সমগ্র ইনসানের জবানে আল্লাহর কালামের তেলাওয়াতের ধ্বনি পাওয়া যায়। এমন কোন জায়গা নাই, এমন কোন মুহূর্ত নাই আল্লাহর কালাম তেলাওয়াত হয় না। কারণ तमाम পৃথিবীর কোন জায়গায় একসাথে নামাজের ওয়াক্ত হয় না। সময়ে সময়ে 24 ঘন্টার মাঝে কোনো না কোনো জায়গায় নামাজ চলে, কোনো না কোনো জায়গায় আজান চলে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর কালাম ফজরের নামাজেও পড়া হয়, জোহরের নামাজেও পড়া হয়। 24 ঘন্টা আমার আল্লাহর কালাম এমন দামি কালাম যাকে 24 ঘন্টায় পড়া হয়। কিয়ামত পর্যন্ত যেই কিতাবের তেলাওয়াত বন্ধ হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। কোরআনে সূরা কমরের মধ্যে একাধিকবার আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কোরআনে মাজিদকে সহজ বানাইলাম। আসলে আমার আল্লাহর কালাম এত সহজ কোনো কিতাব নাই। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি, ইবনে মাজাহ, যত ধরনের কিতাব আছে দুনিয়াবি গ্রন্থ আছে, যত ধরনের বই পুস্তক আছে, যত ধরনের হাদিসের কিতাব আছে, আল্লাহ তাআলা বলেন আমি নিশ্চয়ই জানায়া দিলাম। তাকিদ দিয়ে আল্লাহ তাআলা জানায়া দিলেন কোরআনকে কঠিন মনে করিস
না রে বান্দা, কারণ কোরআন এমন আজীব এক কিতাবের নাম, নাবালেগ বাচ্চার সিনার মাঝেও কোরআন দিয়ে প্রমাণ করে জানায়া দিলাম। একটা নাবালেগ বাচ্চা যদি আমার কালাম মুখস্থ করতে পারে, ও পৃথিবীর মানুষ, এর মাধ্যমে বোঝা যায় কোরআন কোনো কঠিন কিতাব না, কোরআন হইল সহজ বানাইলাম। পৃথিবীতে এমন কোন গ্রন্থ একটা পাবেন না যার এত বেশি বেশি হাফেজ দুনিয়ায় পাওয়া যায়। পৃথিবীর মধ্যে আখিরাতের দিক দিয়া বলেন, দুনিয়ার দিক দিয়া বলেন, এমন একটা গ্রন্থ নাই যার এত মুখস্থকারী পৃথিবীতে আর নাই। শুধু কোরআনের কিতাবের হাফেজ তামাম পৃথিবীর মধ্যে নাবালেগ থেকে বলেন, বুড়াকাল বলেন, জোয়ানিকাল বলেন, তামাম পৃথিবীর জায়গায় জায়গায় আনাচে কানাচে আল্লাহর কোরআনের হাফেজ বিদ্যমান। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সহজ বানাইলাম। আমার আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন তোমাকে আল্লাহ তাআলা কোন মাসে নাজিল করলেন, আমার ভাইয়ারা খেয়াল করেন, কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআনের মাঝেই প্রমাণ আছে। কোরআনকে যদি বলেন, ও কোরআন তোমাকে আল্লাহ তাআলা কোন মাসে নাজিল করেছে, অথবা কোন রাত্রিতে তোমাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে, কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদানুল মুবারক এমন মহিমান্বিত মাস যেই মাসে আমাকে আল্লাহ তাআলা নাজিল করেছে, তথা আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসকে আল্লাহর কোরআন নাজিল করার জন্য আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। কোরআনকে যদি বলেন, ও কোরআন কোন রাতে আল্লাহ তাআলা তোমাকে অবতীর্ণ করেছে, কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি, কোরআন বলে নিশ্চয়ই কদরের রাত, তথা আমরা যেটাকে লাইলাতুল কদর হিসাবে চিনি, রমাদানুল মুবারকের শেষ দশকের বেজুর রাত। আল্লাহ তাআলা বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি, ও দুনিয়াবাসী শুনো, কদরের রাত এমন দামি রাত যেই রাতে আমি আল্লাহ কালামকে, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআনে মাজিদকে নাজিল করলাম। লক্ষণীয় বিষয় হইল যেই মাসটাকে আল্লাহ কোরআনের জন্য নির্বাচিত করেছে, ওই মাসটার দাম অন্য 11 মাসের চেয়ে আল্লাহ তাআলা বেশি পরিমাণ মর্যাদা দিয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন আমার ভাইয়েরা। কোরআনকে যদি বলে তুমি কাদের জন্য দুনিয়ায় আসছ, খেয়াল করেন কোরআনের ভেতরেই প্রমাণ পাওয়া যায়। কোরআন বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআন বলে আমাকে আল্লাহ তাআলা সমস্ত জাতির মুত্তাকিদের জন্য হিদায়াতের জন্য বানাইছে। কোরআনকে যদি তুমি কি শুধু মুত্তাকিদের জন্য আসছো নাকি? কোরআন বলে না না, আমি সমগ্র মানুষের হিদায়াত দেওয়ার জন্য আসছি। কোরআন বলে মুত্তাকিরা যদি কোরআন মানে তাদের মর্যাদা বাড়ায় দিব আমি কোরআন। কোরআন বলে পৃথিবীর সাধারণ দিনমজুর, সাধারণ কালো কুশ্রী কৃষ্ণবর্ণের সাধারণ একজন কৃষক যদিও আমাকে মহব্বত করে, আমার অনুযায়ী তার জীবনকে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যাবতীয় জীবনকে আমি কোরআন দ্বারা সাজাই। যেই কোন শ্রেণী পেশার মানুষ হোক না কেন, তার জীবনকেও আমি আল্লাহর কোরআন হেদায়েত দিয়ে দিব। কোরআনে মাজিদকে যদি বলেন, ও কোরআন তুমি কিসের জন্য পৃথিবীতে আগমন করেছ, কোরআন বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। মুহতারাম হাজিরিন, কোরআনকে যদি বলেন, কোরআন তুমি কি জন্য দুনিয়ায় আগমন করেছ, কোরআন বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে আমি এমন একটা কালামের নাম, আমি এমন একটা কোরআন, এমন একটা মহিমান্বিত আল্লাহর কালাম, দুনিয়াবাসীকে সমস্ত প্রকার জুলুমত থেকে, মিনাজ জুলুমাতি যাবতীয়, এখানে জমা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন
যত প্রকার জুলুমত, যত প্রকার অন্ধকার, যত প্রকার গুনাহের পথ, যত প্রকার বাধাগ্রস্ত, যত প্রকার শিরিকের পথ, যত প্রকার বেদাতের পথ, যত প্রকার ভ্রান্ত আকীদা, সমস্ত ভ্রান্ত আকীদা, সমস্ত গুমরাহির পথ, সমস্ত জাহান্নামের পথ, সমস্ত কবিরা গুনার পথ, সব পথ থেকে, সমস্ত সমগ্র অন্ধকারের পথ থেকে আলোকিত পথ, জান্নাতের পথ, নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদায়ে কেরাম নেককারদের পথ, জান্নাতের পথে নেওয়ার জন্য আমি কোরআন পৃথিবীতে নাজিল হয়েছি। কোরআন সাধারণ কোনো কারণে আসে নাই। আল্লাহ তাআলা বলেন মিনাজ যুলুমাতি ইলান নূর, যাবতীয় অন্ধকারের পথ থেকে বাঁচায়া আনার জন্য আমি কোরআন পৃথিবীতে নাজিল হইলাম। আমার ভাইয়ারা, লক্ষ্য করার যে বিষয়, আল্লাহর কালাম এই মসলন্দপুর মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় 24টা ঘন্টায়। এখানে কোরআনের তেলাওয়াত কেউ না কেউ তেলাওয়াত করে, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহর কালাম এমন মহাবাণী, আমার আল্লাহর কোরআন, আল্লাহর কালাম যেই মাসে আল্লাহ তাআলা নাজিল করছে, মাসটার দাম কম না বেশি? আর একটু আসতে বলেন না, কেউ জিগাই কইব না, জানেন এটা যেই মাসে নাজিল হয়েছে মাসটার নাম কি বলে? মাশাআল্লাহ, একটু কথা কর না, কোন মাসে নাজিল হয়েছে কোরআন? شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আমার ভাইরা, আল্লাহর কালাম যেই মাসে নাজিল হয়েছে ওই মাসটার দাম আমরা সবাই জানি, আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। ওই মাসের নাম হইল রমাদানুল মুবারক। রমাদানুল মুবারক। আর বেশি কয়েক মাস বাকি আছে, মাত্র কয়েক মাস। চোখের পাতি দিতে দিতে রমজান গেছে, আবার চলে আসতেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহর কালাম এই মাসে নাজিল হওয়ার কারণে পুরোটা মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। রমজান মাসে একটা নফল বন্দেগী যদি কেউ করে, আল্লাহর রাসূল বলেন অন্য 11 মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব আমল নামায় দেওয়া হয়। রমাদানুল মুবারক এমন দামি মাস। এক হাদিসের মাঝে আমার নবী যে বলেন, উম্মত রমজানে একটা ইবাদত করলে প্রত্যেক নেকির বদলা 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। কোন হাদিসে আছে, আমার নবী বলেন, একটা হাদিসের মধ্যে বলেন, রমজান মাস কোন বান্দা যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তাআলা 70 গুণ ফরজের সওয়াব আমল নামায় দেয়। এই রমজানের দাম বাড়ছে আমার আল্লাহর কোরআনের ওসিলায়, যেহেতু এই মাসে আল্লাহ তাআলার কালামকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। খেয়াল করেন, একটা রাত আছে রমজান মাসের শেষ দশকের কদরের রাত, বেজুর রাত, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে এই কদরের রাতে কোরআনে মাজিদকে আমি আল্লাহ তাআলা নাজিল করার কারণে এই এক রাতকে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ তাআলা বলে, বান্দা এই একটা রাতকে আমি আল্লাহ 1000 মাসের চেয়েও বেশি দামি বানায় দিলাম। একটা মাস, এক রাতকে 1000 মাসের চেয়েও দাম বাড়া দিলাম। যেহেতু এই রাতে কোরআনে মাজিদকে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। আরেকটু খেয়াল করেন, যেই নগরীর মাঝে আমার আল্লাহর কোরআন নাজিল হয়েছে ওই নগরীর দাম মক্কাতুল মুকাররমা হয়ে গিয়েছে। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। আমার ভাইরা,
যেই নগরীতে আল্লাহর কালাম কোরআনে মাজিদকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে, ওই নগরীর দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। মক্কা মদিনা যারা গেছেন, কোনো জায়গায় ফসল হয় না, কোনো জায়গায় ধান ক্ষেত হয় না, কোনো জায়গায় কোনো সবজি নাই, তরলতা নাই, পানির ব্যবস্থা নাই, এমন একটা জনমানবহীন জায়গার দাম এত বেশি বাড়িয়েছেন কেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস, মানুষের জন্য নিশ্চয় প্রথম যেই ঘর ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে সেটা হলো লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেটা হলো মক্কাতুল মুকাররমা। মক্কা বললে হয় না, মক্কাতুল মুকাররমা কুরআন নাজিল হওয়ার কারণে মক্কাতুল মুকাররমা হয়ে গিয়েছে। এই নগরীর দাম আল্লাহ তাআলা বাড়ায় দিছে। আল্লাহ তাআলা বলেন মুবারাকা, সেখানে বরকত রেখে দিয়েছে। মক্কা নগরী আমার ভাইরা কথা বলে কোনোদিন বোঝাতে পারবো না, যারা জান নাই কোনোদিন মক্কা মদিনার বরকত বোঝানো সম্ভব না। এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই মদিনা মক্কাকে চোখে দেখি না, বারবার কল্পনায় আনি। এত শান্তি পৃথিবীর কোন রাষ্ট্রে নাই নাই। আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেটাই আমার অসংখ্য নিদর্শন রেখে দিলাম। ঠিক না বেঠিক? জোরে বলেন। মক্কা মদিনায় যত সফর করবে আলহামদুলিল্লাহ আমার যাওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে যত জায়গায় যাইবা শুধু আমার নিদর্শন পাইবা। উহুদের ময়দান পাইবা, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হামজার কবর পাইবা, খাদিজাতুল কুবরার কবর পাইবা। আমার ভাইরা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত জাবালে নূর, জাবালে উহুদ, জায়গায় জায়গায় তাইফের ময়দান পাইবা, জায়গায় জায়গায় আমার নবী যেখানে যেখানে কদম মোবারক রাখছেন, জায়গায় জায়গায় আমার নবীজি যেখানে যুদ্ধ বিরতি দিছে, জায়গায় জায়গায় অসংখ্য অগণিত নিদর্শন পাইবা। এই নগরীর দাম এমনি এমনি বাড়ে নাই। মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমা হয়ে গিয়েছে মদিনা। শুধু বললে হয় না, মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল। এই জায়গার দাম এমনি এমনি বাড়ে নাই, যেহেতু এখন আল্লাহর কালাম কোরআনে কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। পৃথিবীর সমস্ত জায়গার থেকে মক্কা মদিনার দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। অথচ মক্কা মদিনার চেয়ে সুন্দর জায়গা পৃথিবীতে অভাব নাই। আমার ভাইয়ারা, কেন এই নগরীর দাম বাড়ছে? কারণ কোরআনে মাজিদকে আল্লাহ তাআলা অন্য কোন শহরে নাজিল করে নাই, যেহেতু কোরআন নাজিল হয়েছে এ কারণে জায়গার দাম বাড়াইয়া দিয়েছেন আল্লাহ। লক্ষ্য করে দেখেন, পৃথিবীর কোন মানুষ এমন একজন পায় না যে মক্কা মদিনা সফর করছে দ্বিতীয়বার যাওয়ার জন্য মনে চায় না। একবার গেলে বারবার যাওয়ার মনে চায়, একবার গেলে পিপাসা মিটে না। মদিনায় যারা যায় চোখের পানি সামলাতে পারে না। পৃথিবীর মধ্যে অনেক জায়গা আছে, বাংলাদেশের মধ্যেও অনেক জায়গা আছে, একবার গেলে রুচি আর থাকে না। কিন্তু আমার আল্লাহর নবীর দেশ মক্কা মদিনা একবার যারা যায় বারবার যাওয়ার মনে চাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনারা কি ঘুমাই গেছেন গা? মক্কা মদিনা যাওয়ার মনে চাই তো ইনশাআল্লাহ? কার কার চাই হাত উঠায় দেখায়। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ভাইরা আমার, যেই চোখ কাবা দেখে নাই, খেয়াল করেন, যেই চোখ দ্বারা কাবা দেখে না, যেই চোখ আমার নবীজির রওজা মুবারক দেখে নাই তথা রিয়াজুল জান্নাহ যারা দেখে নাই, সে আসলে কিছুই দেখছে না জীবনে। কি বলেন? যেই চোখ আল্লাহর কাবা দেখে নাই, কালো গিলাপ যার চোখে সরাসরি দেখছে না, আমাদের এক আকাবির বলেন সে আসলে দেখছেই বাকি। কথা বলেন, কথা বুঝিন কি না আল্লাহ জানে। কাবা যেই চোখ দ্বারা দেখছে না, এ আসলে দেখছেই বাকি। কি এর দুনিয়ার, কি এর কোটি কোটি। কাবা যে দেখার সুযোগ হয়েছে না, আসলে কোনো কিছুই দেখছেন। কষ্ট পাইছেন কথাটা? তো দোয়া করেন আল্লাহ পাক আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। ভাইরা আমার, আল্লাহর কালাম মক্কাতুল মুকাররমা এই নগরীতে নাজিল হওয়ার কারণে এই নগরীর দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন।
পৃথিবীতে যত মানুষ যতবার যাইবে পিপাসা কোনোদিন মিটবে না কিয়ামত পর্যন্ত। বহু মানুষ এমন দেখছি 10 বার 15 বার 20 বার মক্কা মদিনা সফর করে, তারপরও পিপাসা মিটে না। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামান দাখালাহু কানা আমিনা। আমার আল্লাহ তাআলা বলেন সেখানে যারা প্রবেশ করবে সেখানে জায়গাটা নিরাপদ হয়ে যাবে। আমার ভাইয়ারা, মক্কা মদিনায় আমি একটা অন্য অপ্রাসঙ্গিক কথা বলি, আধা মিনিট বা 1 মিনিট। আমাদের মজে বাংলাদেশের অনেক বড় বড় নেতা আছে আওয়ামী লীগের। আমার মসজিদ তো ঢাকা, কথাটা আপনাদেরকে বলতেছি। অনেক মানুষ মক্কা মদিনায় এখন রয়েছে মামলার ভয়ে। সুবহানাল্লাহ বলেন না। অনেক আমার মুসল্লি আছে ঢাকার বড় বড় শিল্পপতি, মক্কা মদিনা এখন আছে। আল্লাহর ঘর 3 মাসের 4 মাসের সফরে গেছে, ওখানে আর অনিরাপত্তা নাই। কারণ কোরআনের আয়াত তো এটা ডাইরেক্ট 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন মক্কা মদিনায় যেই প্রবেশ করবে আল্লাহ তাকে নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ, একটু বুঝে বলতে হইব, বলেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তো মক্কা মদিনা নিরাপদ জায়গা, পৃথিবীর এত নিরাপত্তা কোনো জায়গায় নাই। আলহামদুলিল্লাহ বলেন না। কথা কি বানাই কইছি? কেউ এখানে নাই মক্কা মদিনা গেছেন? একজনও নাই। আপনারা যেভাবে আস্তে আস্তে কইতেছেন বোঝা যায় আমি বানাই কইতেছি। মক্কা মদিনা তো আমাদের আবেগের জায়গা, ঠিক না ইনশাআল্লাহ? ভাইয়ারা আমার, তাহলে এই নগরীর দাম বেড়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। যেই জায়গায় যেই জিবরাইল কোরআন নিয়ে আসছে, কোরআন গ্রহণ করেছেন, নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইলকে আল্লাহ তাআলা কোরআন বহন করার কারণে জিবরাইলকে সমস্ত ফেরেশতাদের সরদার তথা সাইয়্যিদুল মালায়েকা আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। কোরআনের কারণে জিবরাইলের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। কোরআনের কারণে মাসের দাম আল্লাহ তাআলা, জায়গার দাম, রাতের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। পাহাড়ের দাম আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। আমার নবী বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। কোরআন এমন ঐশী মহাবাণী, কোরআনের কারণে দুনিয়াতে বহু মানুষের সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। বর্ণনা করার মতো কোনো কথা নয় আমার ভাইয়েরা। কোরআনের কারণে, কোরআন তার সিনার মধ্যে থাকার কারণে মর্যাদা সম্পন্ন বানায়া দেন আল্লাহ। বড় বড় আলেম ওলামা তাদের সম্মান বংশের জোরে বাড়ে নাই। আল্লামা জুবায়ের আহমদ আনসারী, তাকে সবাই চেনেন, আপনাদের এলাকার আপনাদের থানার গর্ব, সারা পৃথিবীর মধ্যে যার পরিচিতি। তিনি এত উচ্চ মর্যাদায় কিভাবে পৌঁছলেন? কোরআন তার সিনার মাঝে থাকার কারণে, মধুর কণ্ঠে কোরআনে মাজিদ তেলাওয়াতের কারণে তাকে আপনারা মহব্বত এবং ভালোবাসেন। রাসূল বলেন উম্মত আমার, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। কোরআনের কারণে বহু মানুষের মর্যাদা বাড়ায় দেয়। কোরআন ধরার কারণে মর্যাদা সম্পন্ন বানায় দেয় আল্লাহ, দরজা বাড়ায় দেয়, সম্মান ইজ্জত আল্লাহ দান করে। কোরআন ছেড়ে দেওয়ার কারণে সম্মান কমে যায়। এই কারণে কোরআনে মাজিদকে যদি আপনারা তেলাওয়াত করেন, মহব্বত করেন, রাসূল বলেন মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআনের এক হরফ তেলাওয়াত করলে 10টা নেকি আমলনামার মাঝে আল্লাহ তাআলা দান করবে। কোরআনে কারীম আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কিয়ামতের মাঠে কোরআন এমন একটা গ্রন্থ, কোরআনকে মহব্বতের কারণে আপনার পক্ষ অথবা বিপক্ষে দলিল হয়ে যাবে। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। নিশ্চয়ই যারা কোরআন পড়ে, নিশ্চয়ই যারা নামাজ কায়েম করে, নিশ্চয়ই যারা প্রকাশ্যে গোপনে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসা আল্লাহর কাছে প্রত্যাশা করে যেই ব্যবসার কোনো লস নাই, ক্ষতি নাই। কোরআন যারা পড়ে দুনিয়ায় যেমন তাদের লস নাই, পরকালেও লস নাই। রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমার নবী বলে কোরআনে কারীম যারা তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে এবং পড়ায়, তারা হলো শ্রেষ্ঠ বান্দা।
কোরআন রাসূলের রেখে যাওয়া আমানত। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি বলেন আমি রাসূল চলে যাই, দুটি জিনিস তোমাদের মাঝে রেখে যাই, কখনো ধ্বংস হইবা না যদি তোমরা মজবুতের সাথে আঁকড়ায়া ধরো। লান তাদিল্লু, কখনো ধ্বংস হইবা না দুটি জিনিসকে যদি আঁকড়ায়া ধরো। আল্লাহর রাসূল বলেন একটা হলো কিতাবাল্লাহ, আল্লাহর কালাম, শুধু ইহা কিতাবুল্লাহ না, কোরআন হইল কালামুল্লাহ। কোরআন হইল আল্লাহর কিতাব শুধু নয়, কোরআনকে আল্লাহর কিতাব বললে হক আদায় হয় না। কোরআন হইল আল্লাহর কালাম, কোরআন হইল আল্লাহর কালাম, আল্লাহর কথা। রাসূল বলেন এই দুই জিনিস কোরআন এবং আমি রাসূলের সুন্নাত তোমাদের মাঝে রেখে গেলাম। সাবধান সাবধান, কোরআনকে কোনোদিন ছাড়বা না। জীবন চলে যাবে, সব চলে যেতে পারে, জীবনে বহু পরীক্ষা আসবে, কিন্তু কোরআন থেকে একটা কদম সরবা না, নড়বা না। কোরআনকে আঁকড়া ধরো, মজবুত করো, মহব্বত করো। সাহেবে কোরআন যারা তাদেরকে মহব্বত করো। যেখানে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় ওই জায়গাটাকেও মহব্বত করো। যারা শিখে তাদের মহব্বত অন্তরে ঢুকাইয়া নাও। তাদের মহব্বতের বরকতেও বহু মানুষকে আল্লাহ ময়দানে মাহশরে মাফ করে দিবেন। এই জন্য কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত। যে কোরআন আসমান গ্রহণ করে নাই, পৃথিবীর বড় বড় পাহাড় বহন করে নাই, কোরআনকে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য আমানত দিয়েছেন। আমানতের খেয়ানত করলে ফতোয়া আপনারা জানেন, আমানতের খেয়ানত করলে কি হয় ওই মানুষের পরিচয় আপনারা জানেন। কোরআন যেহেতু আমানত, এই কারণে কোরআনকে আমাদের তেলাওয়াত করা, শুদ্ধ করার দরকার আছে না নাই? নাকি শুধু আলেমদের আছে? তো ইনশাআল্লাহ শুদ্ধ করে তেলাওয়াত করার নসিব তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুক। রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার উপরে নাজিল করলাম ইহা আপনি তেলাওয়াত করেন। রাসূলের প্রতি যেমন এই আদিষ্ট, রাসূল যেমন হয়েছেন, আমাদের জন্য একই কথা কোরআনে কারীম আমাদেরকেও তেলাওয়াত করা লাগবে। ঠিক না বেঠিক? জোরে বলে। কোরআনে কারীমই এমন কিতাব যা মাথার ডান পাশে কবরে গেলে শুয়ে যাবে এবং বড় আশ্চর্য পাখির সুরত দইরা আল্লাহর সামনে আমাদের জন্য সুপারিশ করে। আল্লাহর সাথে কোরআনে কারীম যারা করবে দলিল হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি দুই কথার এক কথা, হয়তো আমি যে তোমার কথা কালাম অস্বীকার করো, না হয় তোমার এই গোলামকে মাফ করো। আল্লাহ পাক এই কোরআনের সুপারিশ এমনভাবে গ্রহণ করবে। রাসূল বলেন, নবীরা পর্যন্ত যেই কথা আল্লাহর কাছে বলার সাহস পাবে না, কোরআন এই কথা আল্লাহর সাথে ঝগড়া আরম্ভ করবে। আপনারা কি খুশি হইতেছে? কোরআনে কারীম রাজনীতির কথা মহব্বতে পড়েন না? আল্লাহু আকবার। এই জন্য কোরআন এক নম্বর, কোরআনের তেলাওয়াত এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন। আলেম হও, আলেমের ছাত্র হও, মহব্বতকারী হও, তার কথা শোনো, বিরোধিতা করো না। আল্লাহ পাক আমাদের এই মাদ্রাসা, আমাদের অত্যন্ত মহব্বতের এই মোহতামিম